হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমরা একটা নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকে, যে আমরা পুরো র্যাঙ্ক ম্যাচ শুয়ে শুয়ে লুট করে তারপরে খেলবো পুরো ম্যাচটিকে খেলার চ্যালেঞ্জ আজকে। চলো আজকে ম্যাচটাকে শুরু করা যাক। তো অলরেডি আমরা কিন্তু পিকে ল্যান্ডিং করতেছি। তো পিকে ল্যান্ডিং করে আমরা কিন্তু পুরো ম্যাচটিকে খেলার চেষ্টা করব। তো আমরা কিন্তু খাড়ায় থেকে কোনো বসে থেকে লুট নিতে পারবো না, পুরো ম্যাচটিকে কিন্তু শুয়ে শুয়ে লুট নেব। তো অলরেডি আমরা কিন্তু পিকে ল্যান্ডিং করে গিয়েছি। তো সামনে আমরা গান দেখতে পাচ্ছি, সেই গানগুলোকে আমরা নিয়ে নিয়েছি অলরেডি। তো আমরা এখানে একটা এনিমি আছে, এনিমিকে মেরে দেবো। তারপরে সেখানে আমরা পুরো খেলা শুরু করবো, আবার কিন্তু শুয়ে শুয়ে লুট করবো। তো লুট করার পরে কিন্তু ভাই দেখতে পাচ্ছি শুনে এখানে আরেকটা আছে। তো আমরা এখানে শুয়ে থেকে গুলি করার চেষ্টা করছি, কিন্তু কাজ হচ্ছে না, ফাইট। তো প্যারাফেল দিয়ে আমরা মারার চেষ্টা করি, তারপরে কিন্তু সে কাভারে চলে যায়। তো আমাদের পিছে একটা লোকেশন দেখায়, তো আমরা সেই লোকেশনে কিন্তু কাজ করবো এখন। তো আমরা নিচের দিকে যাই, কিন্তু এটাকে আগে মারার চেষ্টা করবো, তারপরে কিন্তু বাকি একটা শর্ট লেন্সের গান নেব। তাও কিন্তু শুয়ে শুয়ে নিতে পারবো, তাছাড়া কিন্তু আমরা কিন্তু খাড়ায় বা বসে কিন্তু আমরা লুট নিতে পারবো না। তো এই ভাই কি স্পাইডার লাগিয়ে দিয়ে দিয়েছে। তো অলরেডি কিন্তু আমরা এটাকে কিন্তু মেরে দিয়ে দিয়েছি। তো আমরা এখানে এখন শুয়ে পড়বো, শুয়ে থেকে তারপরে কিন্তু লুট করবো। যাই হোক, আমরা কিন্তু এখানে থনথন পেয়ে গেছি। তো থনথন পেয়ে গেছে আর প্যারাফেল চালাবো। তো এখানে কিন্তু আমাকে প্রচুর পরিমাণ ফাইট চলতেছে পিকে। তো চলো আমরা এখন পিকের ভিতরে ঢোকার চেষ্টা করবো। অলরেডি আমাদের কিন্তু 2টা কিল হয়ে গেছে। তো এখানে যতটুকু সম্ভব আমরা কয়টা কিল করতে পারবো আর ম্যাচটিকে বয়ে করতে পারবো নাকি, তো এটাই কিন্তু আজকে দেখার চ্যালেঞ্জ। তো এখানে আরেকটা চলে এসেছে। ও ভাই, এখানে আরেকটা আই অলরেডি একটা ডাউন হয়ে গেছে, আর আমাকে কিন্তু পুরো ড্যামেজ দিয়ে দিয়েছে। ও ভাই, তো আমরা এখানে সুপার মেডিটা করে নেই। তা তোমরা দেখতেই পাচ্ছ গাইস, এখানে আমরা কোনো কিচ্ছু নেবো না। তো আমাদের এখানে কোনো লুটমুট উঠবে না। তো কোনো জায়গায় যদি একটু কোনো ভুল হয়ে থাকে, জায়গায় যদি একটু ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে বলে দিবে। আর যদি না বলে, আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু MP40 পেয়ে গেছি আর প্যারাফেল আছে আমাদের সাথে। পুরা ম্যাচটিকে কিন্তু আমরা কি খেলতে পারবো নাকি তার আগে মরে যাবো। তো এখানে আরেকটা এনিমি আছে বাইক, 38 করে 3টা লেগে গেছে গাইস, তোমরা বুঝতেই পারতেছো। তো আমরা এখানে কি প্রচুর এনিমি লোকেশন দেখাচ্ছে, তোমরা কিন্তু দেখতেই পারতেছো। তো এখানে তুই খালি লুট বক্স কতগুলো পরে আছে, কিন্তু আমরা একটার থেকে লুট নিতে পারবো না। তো এখানে আরেকটা নিচে, আরে লাগে না কেন। চান্দুরের তো চাঁদের দেশে পাঠালাম গাইস, তো ড্যামেজ দিচ্ছে না। MP40 মাত্র 18, 19, 20 করে ড্যামেজ দিচ্ছে, তো বুঝতেই পারতেছো। তো আমরা এখান থেকে তো কাবার বুলওয়ালের কাবার নিয়ে নিয়েছে। তো আমরা এখান থেকে যে একটা তার চাঁদের দেশে পাঠাই দেবো গাইস। ও কিন্তু অনেক সুন্দর করে লুট করতেছে বসে বসে, কিন্তু কপাল খারাপ, আমি কিন্তু এখানে বসে থেকে লুট করতে পারবো না, খাড়া থেকেও লুট করতে পারবো না। আমার লুট করা লাগলে কিন্তু শুয়ে শুয়ে লুট করতে হবে। তো এখানে কিন্তু বাই দেখো আমার কি পরিমাণ ড্যামেজ দিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু রাজ দিয়ে দিয়েছে, আমার মেডি করার চান্স নেই। তার আগেই কিন্তু আর এখানে কিন্তু আমি কিন্তু আর হেলথের 12টা বাজিয়ে দিয়ে দিয়েছি। চাঁদের দেশে পাঠিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের 4টে কিল কনফার্ম হয়ে গেছে। ভাই আমরা যদি এখানে না আসতাম, তাহলে কিন্তু আমাদের কিন্তু আরো 12টা বেজে যেত, কারণ আমাদের এখানে যেহেতু এসপি বাড়ার জন্য যে অ্যানিমেশনটা ছিল সেটা কিন্তু অটোমেটিক কিন্তু কাজ করতে। ভাই এখানে আরেকটা, আরে ইয়ার কি সুন্দর কাভার দিয়ে দিচ্ছে। তো এখানে ল্যান্ডিং করছে, কিন্তু চান্দ্রতে আমার যেখানে যাই এত মার খাই কেন ভাই। পুরা ড্যামেজ আমার হেলথের 12টা বেজে দেয়, তারপরে কিন্তু এনিমিকে মেরা দেই। তার আগে কি মরে না এনিমি, বুঝতেই পারতেছো। তো আমরা এখন নিচের দিকে যাব, নিচের দিকে যা একটু লুটমুট করে আসবো, কিন্তু টোকেন সংগ্রহ করতে হবে। তো আর্সেনাল ঘরটার খুলতে হবে। ভাই শুয়ে শুয়ে লুট করা যে কি মজা থাকতো, বুঝতেই পারতেছো গাইস কতটা টাফ হয়ে যাবে। তো আমার এখানে একটু আমরা এখানে AK-47 দেখতে পেয়েছি। তো আমাদের প্যারাফেলটাকে চেঞ্জ করে নেব। তো আমরা কিন্তু খাড়া থেকে লুট করতে পারবো না, তো আমরা এখানে যাই কিন্তু শুয়ে লুট করবো। দেখতেই পারতেছো কিভাবে শুয়ে যাচ্ছি। আর রেড টাচ লেগে খালি খাড়া যায়। তো আমরা এখান থেকে শুয়ে পড়বো, শুয়ে পড়ে কিন্তু লুট নেব। তোমরা কি ভাবতে পারতেছো গাইস, কি একটা অস্থির একটা ভিডিও হতে চলেছে। কিন্তু খাড়ায় থেকে কিন্তু বসে থেকে কিন্তু লুট করা যাবে না, তো পুরো ম্যাচটি কিন্তু শুয়ে লুট করতে হবে। তা যতটুকু সম্ভব আমরা কিন্তু লুট করে ফেলে দিয়েছি অলরেডি। আমাদের কিন্তু 5টা কিল হয়ে গেছে আর মাত্র 14টা এনিমি অ্যালাইভ আছে। তো আমরা এখানে যা একটা কি করে নেব, একটা 4 স্কোপ কিনে নেব। তো 4 স্কোপ কিনে নেওয়ার সাথে সাথে আমরা কিন্তু এখান থেকে চলে যাবো। পিছনে দেখতেছি একটা আর্সেনাল ঘর খোলার চেষ্টা করেছে। তো আমরা এখন যা তার সাথে কিন্তু একটু ফাইট করব। এনিমিকে ওই চাঁদের দেশে পাঠিয়ে দেবো, চাঁদরে দেখি এখান থেকে এম পায় নাকি।
চাঁদের দেশে না পাঠালে হয় 30-31 করে ড্যামেজ দিচ্ছে ভাই AK-47। তো চাঁদরে অলরেডি কিন্তু চাঁদের দেশে পাঠা দেওয়া হয়ে গেছে। তো আমরা এখানে আর কোনো লুটমুট করতে পারবো না। তো আমরা এখন চলে যাব, আবার ব্যাগে চলে যাব। তো ব্যাগে চলে যাব পিকে, যে আমরা গাড়ি নিয়ে কিন্তু জুনের মধ্যে ঢুকতে হবে guys। তো দেখতে পাচ্ছ জুন কত দূর চলে গেছে। তো একটা গাড়ি দেখতে পাচ্ছি, গাড়ি দিয়ে পারলে একটা করে ধাক্কা মেরে কিন্তু তারপরে কিন্তু আমরা এখানে মার দেবো। ভাই এত পরিমাণ যে এনিমি এত তাড়াতাড়ি কমে গেল। তো আর মাত্র 7টা এনিমি আছে, এখানে প্রচুর পরিমাণে ফাইট চলতেছে। বা এখানে আমার গাড়িটাকে ফুটে দেওয়ার চেষ্টা, তো এখানে আরেকটা গাড়ি চলে এসেছে। তো এখানে আমরা কিন্তু কি করব, আমাদের গাড়ি কিন্তু লাল বাতি জ্বলে গেছে। তো এখান থেকে আমরা এখন সার্ভাইভ করে চলে যাব, তার পরবর্তী ফাইট নেব। এখানে ওরা দুজন ফাইট করতে থাক, তা আমি এখান থেকে একটু কেটে পড়ে যাব, কারণ গাড়ি ফুটিয়ে দিলে কিন্তু আমার চাঁদের দেশে পাঠিয়ে দেবে, এটাকে তুমি বুঝতেই পারতেছো। তো আমরা এখানে এখন কি করব, আমরা এখানে কাবার নেব, কাবার নিয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু কাবার নিয়ে মারবো। তো যে চান্দু যদি কোনো রকম হয়, আমরা কিন্তু এখান থেকে দেখতেই পারতেছো ভাই এখানে কি অবস্থা চলছে। সে আমরা লঞ্চার মারবো, লঞ্চার মেরে কাজ হচ্ছে না, লঞ্চার তো আমারই পাশার নিচেই চলে গেছে। তো কি করা যাবে আর, আবার একটা লঞ্চার মেরে দিয়েছি। বা এখানে একটা কিল চুরি করার পালাও আর একটা কিল পেয়ে গেছি আমরা। তো এখানে 7টা কিল হয়ে গেছে অলরেডি ভাই। এই বাইক পিছে আরেক চান্দুর চলে এসেছে, চান্দুর একটু চাঁদের দেশে পাঠায় নেই, প্রচুর পরিমাণ ড্যামেজ দিয়ে দিয়েছি। তো অলরেডি চাঁদের দেশে চলে গিয়েছে। তার মাত্র 2টা এনিমি আছে, অলরেডি 8টা কিল হয়ে গেছে। তো এখানে আমরা কি করবো, একটু মেডিমুটি করে নেই গাইস। আমরা কি ম্যাচটিকে ভুয়া করতে পারবো নাকি তাও তো বলতে পারতেছি না। তো এখানে যতটুকু সম্ভব আমরা ম্যাচটিকে যে কেউ ভুয়া করতে পারি কি না পারি। তো এখানে আরেকটা এনিমি আছে নাকি আর 2টা আছে, তো কোন চান্দু বসে আছে তা তো বুঝতেই পারতেছি না। তো এখানে আর একটা চান্দুরে যদি পাই, তাহলে যে চাঁদের দেশে আমি, ওই যে এখানে আরেকটা এসে গেছে গাইস। আর এখন চাঁদের দেশে পাঠাবো নাকি কোন দেশে পাঠাবো, তোমরা তাড়াতাড়ি বলে দাও এখান থেকে। ও ভাই প্রচুর পরিমাণ ড্যামেজ দিচ্ছে ভাই, এত হেল ড্যামেজ দিলে কি হয়। ওরে গাড়ি ফুটিয়ে দিয়ে দিয়েছে, আমার একটা মেডিকেলের চার্জ দিলেই হয়ে যাবে। তো চাঁদে কিন্তু রাজ দিয়ে দিয়েছে। ও ভাই হায় রে, এদিকে জাদুঘর টেলিপোর্ট ক্যারেক্টার ইউজ করে আসতেছে অলরেডি। তো বুঝতেই পারতেছো আর চাঁদের দেশে না পাঠালে হবেই না। তো গাইস তো অলরেডি 9টা কিল কনফার্ম, তো আর একটা কিল বাকি আছে। তো এই চাঁদের আমরা কিন্তু চাঁদের দেশে পাঠাবো, চাঁদের দেশে পাঠাবো না ভুইয়া দিয়ে দিব গাইস। তোমরা তো বুঝতেই পারতেছো না, হয় রে হয় আমাকে চাঁদের দেশে পাঠাবে না, আমরা ওকে চাঁদের দেশে পাঠাবো। কিন্তু চাঁদ্রে তো দেখা যাচ্ছে না। চাঁদ্রে যদি পাইতাম টিম আপ করতাম, না টিম আপ করবো আমাদের সাথে। চাঁদ্রে তো দেখে ফেলে দিয়েছি আমরা, চাঁদ ওই যে সামনেই আছে। তো এখানে আমরা কি করব, একটু রাজ দিয়ে দেবো, রাজ দিয়ে দেই, কি করার আছে আর। চাঁদ দেখুন রাজ যদি নাও দেয়, আমাদের কাছে যে টমেটো আছে টমেটো মারবো। আর যে গ্লোবাল মেন্টার 2টা ফালাই দিলাম, এটা ভবিষ্যতে কাজে লাগতো, কিন্তু তার আগে তারা নষ্ট করে দিচ্ছে। এই দিয়ে এত পরিমাণ ড্যামেজ দিলাম, তো কাজ হচ্ছে না কেন। ওরে চান্দু কি প্লাস্টিক ক্যারেক্টার নিয়ে এসেছে তো ওয়ালের লিগে। তো আমরা এখানে 2টা টমেটো মেরে দেবো। তো টমেটো দিয়ে কাজ হচ্ছে না, একটা ড্যামেজ খাইলো না, 3টা টমেটো মারার পরেও। এখানে 2টা মাইন লাগিয়ে দিয়ে দিলাম। চান্দু আমাদের চান্দু দেশে পাঠাবে না, চান্দু আরে আমি তো পাগল হয়ে গেলাম, আমার তো মারা যাচ্ছে না। কি জানে কার কপালে কি লেখা আছে, চাঁদের দেশে না পাঠালে তো ভুল হয়ে যায়।